নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। আজকে আমরা গঙ্গা স্নান করতে যাচ্ছি আর পার হচ্ছি কামারকুণ্ডু ফ্লাইওভার। ওই যে দূরে দেখুন কামারকুণ্ডু স্টেশন প্ল্যাটফর্ম দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এগিয়ে চলেছি। একটু পেট্রোল নেবার জন্য এসেছি একটা পেট্রোল পাম্পে। সিঙ্গুরের অবস্থিত এই পেট্রোল পাম্পটা। যখন আমরা কলকাতার দিকে যাই তখন এই পেট্রোল পাম্প থেকেই আমরা পেট্রোল নিই এবং চাকাতে হাওয়াটাও চেক করা হয়। এর সামনে যে টি শেপেড রাস্তাটা এই সোজা বেরিয়ে যাচ্ছে গাড়িগুলো, এটা হচ্ছে দিল্লি রোড। দিল্লি রোড ক্রস করে আমরা সোজাই যাব, কেননা গঙ্গার যেতে গেলে আমাদের তারকেশ্বর থেকে নিয়ারেস্ট যে স্টেশন যেখানে গঙ্গা পাবো সেটা হচ্ছে বৈদ্যবাটী এবং শাওড়াফুলি। দুটোর মধ্যে যে কোনো একটা ঘাটে যাব। এসে গেছি বৈদ্যবাটী রেলগেটের কাছে। এখানে অলিতে গলিতে মানে ওপেন হচ্ছে রেল লাইন, এতটাই স্প্রেড রেলগেট আছে। দেখুন খুব কম সময়ের মধ্যে কতগুলো ট্রেন যাতায়াত করে ফেললো। আমরা আজকে এসেছি বৈদ্যবাটীতে। গঙ্গার জল নিয়ে যাব বলে দুটো বড় বড় ড্রামও নিয়ে এসেছি। আমি, আমার হাজব্যান্ড এবং আমার দাদা তিনজনে মিলে এসেছি। বৈদ্যবাটী নিমাই তীর্থ ঘাট এটা। এই যে শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু করা, 500 বছরের পুরনো এই ঘাট। কথিত আছে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তারকেশ্বর তীর্থযাত্রা করতে এসেছিলেন তখন গঙ্গা স্নানের জন্য এই ঘাটে স্নান করেছিলেন। সেই থেকে এই ঘাটের নাম হয়েছে নিমাই তীর্থ ঘাট। এসে পৌঁছে গেছি। আমার হাজব্যান্ড ড্রেস চেঞ্জ করছেন স্নান করবেন বলে। আমি আর আমার হাজব্যান্ড নেমে পড়েছি গঙ্গায়। ওনার ডুব দিয়ে স্নান করা চলবে না, বারণ আছে ডাক্তারের। সেই জন্য মগ নিয়ে যাওয়া হয়েছে। উনি জলেতে নেমে ওই মগে করে স্নান করবেন। গঙ্গা শুধু একটা পবিত্র নাম নয়, শুধু একটা পবিত্র নদী নয়। গঙ্গা আমাদের কাছে অনেক কিছু, আমাদের সমস্ত কিছু। আগে আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেলে তারপরে আমি স্নান করব। কিন্তু আজকে হঠাৎ করে দুপুরের পর থেকে ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেছে, মেঘলা মেঘলা, এবং হাওয়াও দিচ্ছে ভীষণ। একটু ঠান্ডা লাগছে। সেই জন্য উনি তো স্নান করতে একটু মানে ইতস্তত করছেন যে যদি ঠান্ডা লেগে যায়। তবু এই যে মগে করে জল নিয়ে নিয়ে উনি স্নান করে নিচ্ছেন। আমি দাঁড়িয়ে আছি। গঙ্গার দেখো ঢেউগুলো কি সুন্দর দেখতে লাগছে দেখো। ব্যাস আমার হাজব্যান্ডের স্নান করা হয়ে গেছে। আমি তো গঙ্গা নিয়ে ভীষণ আবেগ আমার মনের মধ্যে। গঙ্গা মানে আমার কাছে অনেক কিছু। জানি না কেন আমার এরকম ফিলিংস হয় যে গঙ্গায় এসে পৌঁছে গেছি মানে আমার সমস্ত কিছুর, যা কিছু আমার রিকোয়ারমেন্টস আছে, যা কিছু আমার মনের জিজ্ঞাসা আছে, আমি সমস্ত কিছুর উত্তর পেয়ে যাব। আমার হাজব্যান্ডের স্নান করা হয়ে গেলে আমি একটু টাইম নিয়ে গঙ্গাকে দেখব, তারপরে স্নান করব। আমার হাজব্যান্ডের স্নান করা হয়ে গেল। উনি ওপরের দিকে উঠছেন এবার ডাঙায়, ড্রেস চেঞ্জ করে নেবেন, তারপরে আমি যাব চান করতে। তো এখানে সব রাখা হয়েছে। এই যে দেখো বন্ধুরা, গঙ্গাকে দু চোখ মেলে দেখো। আমি দেখাচ্ছি। এই দিকটা হচ্ছে, এই যে গঙ্গায় আমি নামছি, দেখো এইটা উত্তর দিক, এইটা উত্তর দিক, আর এইটা দক্ষিণ দিক। এইদিকে কলকাতা। হ্যাঁ, নিমাই তীর্থ ঘাটের ডাঙার দিকের লুকটা এরকম গঙ্গার জল থেকে। এই দেখো গঙ্গা। ওই দেখো দূরে একটা মাঝ নদীতে নৌকা ভেসে যাচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে।
গঙ্গার ঢেউ টলটল করছে, একদম জল, স্নিগ্ধ জল। দেখো, আমি গঙ্গোত্রী গেছি, আমরা গঙ্গোত্রী গেছি। গঙ্গোত্রীতে দেখেছি গঙ্গাকে। সব সময় ছোট থেকে এই শেওড়াফুলির গঙ্গা, বৈদ্যবাটির গঙ্গা দেখেই অভ্যস্ত, কলকাতার গঙ্গা দেখেই অভ্যস্ত। গঙ্গোত্রীতে যেয়ে গঙ্গা নদীর জল, গঙ্গা নদীর শব্দ, আওয়াজ যা দেখে এসেছি তার কোনো তুলনা নেই। বন্ধুরা, তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না, আমি তাই সেই সব ভিডিও আপলোড করতে পারিনি। কিছু কিছু ফেসবুকে আছে অবশ্য। ঠিক আছে, আমার হাজব্যান্ডের জামা প্যান্টগুলো একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপর আমি স্নান করব। হ্যাঁ, যেটা বলছিলাম, গঙ্গোত্রী কি বলতো, গঙ্গোত্রী আমার মনে হয় স্বর্গলোক আর মর্ত্যলোকের সন্ধিক্ষণের একটা স্থান। এত মানে ভাইবটা এতটাই সুন্দর গঙ্গোত্রীর, যারা গেছে তারাই বুঝতে পারবে, এগুলোকে ভাষায় বলা যায় না। আর সেই গঙ্গা, তুমি যদি বলো যে গঙ্গা বিভিন্ন তীর্থস্থানের মধ্যে দিয়ে দিয়ে বয়ে এসেছে, এসে আজকে আমরা যেখানে স্নান করতে এসেছি এখানেই সেই গঙ্গা, সেটা তোমার এক ভিউ। আমার মনে হয় বিভিন্ন তীর্থস্থানের মধ্য দিয়ে গঙ্গা বয়ে বয়ে এসেছে এই কথাটা না বলে যদি এইভাবে বলি যে গঙ্গা নদী যেখান দিয়ে দিয়ে বয়ে গেছে সেখানের প্রত্যেকটা জায়গাকে একটা করে তীর্থস্থানে পরিণত করেছে। আমার মনে হয় এইটাই সবথেকে ভালো হবে আমার বিচারে। কিন্তু যখন কাশীর কথা চিন্তা করব, কাশী, বারাণসী, কাশী, কাশী তো আদি অনন্তকাল ধরে কাশীর এক্সিস্টেন্স রয়েছে, মহাদেবের ত্রিশূলের ওপর রয়েছেন কাশী স্থান। তখন একটু এই কথাটা মানে কীরকমভাবে তুমি ব্যাখ্যা করবে আমি জানি না, আমিও ব্যাখ্যা করতে পারি না। তো সেইটার ব্যাখ্যা পেতে চাই যে কাশী মহাদেবের ত্রিশূলে অবস্থিত সিটি, আদি অনন্তকাল ধরে কাশীর এক্সিস্টেন্স রয়েছে। আর গঙ্গা মহাদেবের জটা থেকে নির্গত নদী, সে যখন কাশীর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে সেই কথাটা বলা ঠিক হবে, নাকি গঙ্গা নদী বয়ে গেছে বলে কাশী তৈরি হয়েছে সেই কথাটা বলা ঠিক হবে? জানি না, আমার তো মনে হয় উত্তর তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশানে দেবে। তো ঠিক আছে, ওইসব এখন দূরের দিকে রাখছি, রেখে আমি গঙ্গা স্নানে ডুব দিচ্ছি। দেখো, ডুব দিতে পারি, আমি ডুব দিয়ে স্নান করতে পারি, তো আমি ডুব দিয়েই স্নান করছি। গঙ্গা স্নানে আমাদের চিত্ত শুদ্ধি ঘটে, আত্মা শুদ্ধি ঘটে। অ্যাকচুয়ালি কী বলতো, গঙ্গা হচ্ছে পৃথিবীতে অবস্থিত যত রকমের পজিটিভ এনার্জি রয়েছে, সমস্ত পজিটিভ এনার্জির, ইন মাই সেন্স, সমস্ত পজিটিভ এনার্জির 100% সোর্স হচ্ছে গঙ্গা। ঠিক আছে, শাস্ত্র মতে, হিন্দু শাস্ত্র মতে গঙ্গাতে আমরা আসি আমাদের পাপ মোচন করতে, আমাদের পাপ ক্ষয় করতে। কিন্তু গঙ্গা নদীর উৎস থেকে যখন নেমে আসছেন তখন এত প্রাকৃতিক মানে ভূপ্রকৃতির ভ্যারাইটি, গাছগাছড়ার ভ্যারাইটি, এই সমস্ত দিক দিয়ে ক্রস করে করে যখন উনি আসছেন তখন ওই গঙ্গা নদীর জলের সঙ্গে সমস্ত মাদার নেচারের ন্যাচারাল যে এক্সট্র্যাক্ট সেগুলো ডাইলিউট হয়ে, ডিজলভ হয়ে জলটাকে এতটাই গুণসম্পন্ন করে তুলেছে যে গঙ্গাতে স্নান করলে আমাদের সমস্ত রকমের রোগ মুক্তি ঘটে। এটাই আমাদের বিশ্বাস, আর অ্যাকচুয়ালি এটাই ফ্যাক্ট। কিন্তু বর্তমানে গঙ্গা নদীতে তো মানে পলিউশনটাও ঘটছে, তো সেই জন্যে একটু আমাদের খেয়াল রাখতে হয়। শাস্ত্রমতে পূর্ণিমা, অমাবস্যা এবং দশেরা এইসব বিভিন্ন তিথিতে গঙ্গা স্নানের বিভিন্ন মাহাত্ম্য রয়েছে। তো আজকে বন্ধুরা আমি যে তিথিতে স্নান করছি এটা মাঘী পূর্ণিমার তিথি। মাঘী পূর্ণিমাতে আমাদের গঙ্গা স্নান হলো। তো
এটাও একটা খুব ভালো তিথিতেই হলো। আমার স্নান করা হয়ে গেছে এবং বাড়িতে পুজো করার জন্য তো সবাই দেখছো, সমস্ত লোক যারা গঙ্গায় আসেন তারা গঙ্গার জল নিয়ে যান। তো আমিও এনেছি বড় বড় দুটো ড্রাম, 5 লিটারের একটা এবং 20 লিটারের একটা। এই যে 5 লিটারের ড্রামটা আমি গঙ্গা জলে ভর্তি করব। গঙ্গার জল মানে কোনো নষ্ট হয় না, আর গঙ্গার জল বছরের পর বছর স্টোর করে রেখে দিলেও তাতে কোনো স্মেলের কোনো পরিবর্তন হয় না। জলটা নষ্ট হয়ে যাওয়া আর যাওয়া এইসবের যে ব্যাপার থাকে, এমনি জল বছরের পর বছর স্টোর করে রাখলে সেটা নষ্ট হয়ে যায়, কিন্তু গঙ্গা জলের এটা একটা বিশাল ব্যাপার যে গঙ্গার জল কখনো নষ্ট হয় না। সমস্ত পুজো ক্রিয়াকলাপ সমস্ত কিছুতেই গঙ্গার জল ব্যবহার করা যায়। আর সেই সব করার জন্যই আমিও তো গঙ্গা জল বাড়িতে পুজোতে ব্যবহার করব বলে নিয়ে যাচ্ছি। এই যে গঙ্গার জলটা যখন আমি তুললাম ভর্তি করে ড্রামটা, তখন আমি ডুব দিয়েই জলটা তুলে নিলাম। তো বন্ধুরা, আমাদের গঙ্গা স্নান এবং পুজোর জন্য গঙ্গার জল কালেকশান কীরকম লাগলো তোমরা একটু জানিও। আর যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত প্রথম ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক শেয়ার কমেন্ট করে জানাবে তোমরাও কি বিভিন্ন তিথিতে গঙ্গা স্নান করো। যদি না করে থাকো মাঝে মাঝে যখন সুযোগ পাবে গঙ্গা স্নান করবে। গঙ্গা স্নানের উপকারিতা তো রয়েছে, বাস্তব ব্যাপারেও রয়েছে, মানে প্র্যাকটিক্যাল লাইফেও রয়েছে এবং আধ্যাত্মিক লাইফেও রয়েছে। তো গঙ্গার সঙ্গে কানেক্টেড থাকাই মনে হয় ভালো। গঙ্গা আমাদের আত্মা, আমাদের চিত্ত শুদ্ধি ঘটায়। গঙ্গার দর্শনে আমাদের পাপক্ষয় হয়। গঙ্গাকে স্পর্শ করলে আমাদের জীবন মুক্ত হয়, আমরা মোক্ষ লাভ করি। গঙ্গায় স্নান করলে আমাদের মোক্ষ লাভ ঘটে। তো গঙ্গা স্নান করার সুযোগ যদি কারোর থাকে বন্ধুরা, অবশ্যই গঙ্গা স্নান করবে আর গঙ্গাকে মনে প্রাণে ফিল করবে। আর গঙ্গার প্রতি সেলফিশ হয়ে একদম থাকা উচিত নয়, কেননা আমরা আমাদের সমস্ত পাপ গঙ্গাতে ছেড়ে দিয়ে চলে আসছি। গঙ্গা আমাদের উদ্ধার করছে, কিন্তু গঙ্গাকেও সেভ করার দায়িত্ব মনে হয় আমাদের সবার। সুতরাং আমাদের খুব চেষ্টা থাকবে গঙ্গা নদীর পলিউশন যাতে না হয়, গঙ্গা যাতে নির্মল জল বহন করে নিয়ে যেতে পারে, সুন্দর স্নিগ্ধতা যাতে গঙ্গার বজায় থাকে সেই দিকে। দেখো বন্ধুরা, গঙ্গার ঢেউ দেখে একদম মন প্রাণ শান্ত হয়ে যাচ্ছে। আমি আবার গঙ্গাকে প্রণাম করে আসছি। হে গঙ্গা, ভালো রাখো সবাইকে, ভালো থাকো তুমি। হর হর গঙ্গে, জয় মা গঙ্গে। হর হর গঙ্গে, জয় মা গঙ্গে। হর হর গঙ্গে, জয় মা গঙ্গে। খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ বন্ধুরা তোমরা হাসি খুশি চ্যানেল দেখতে থাকবে এবং হাসি খুশির সঙ্গে থাকবে আর খুব আনন্দে থাকবে। আর আজকের এই ভিডিও তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। টাটা।